আসসালামু আলাইকুম। তো ডক্টর ইউনূসের সরকারের উপর বিশেষত এখনো মনে আছে আমরা এই যে স্বৈরাচারী হাসিনার সময় রাত একটানা 7 দিন 8 দিন রাতে 1 মিনিটের জন্য ঘুমানি হয় নাই। কোনো সময় তো নেটওয়ার্ক ছিল না। তারপরে স্বৈরাচারী যাওয়ার পর ডক্টর ইউনূসের প্রতি প্রবাসীদের অনেক আস্থা ছিল, নানা প্রকার দাবি দাওয়া ছিল, কিন্তু ডক্টর ইউনূস সাহেব চাচা যে কাজটা করলেন, বক্তৃতা দিলেন যে প্রবাসীদের জন্য অর্থনীতি আমরা ঘুরিয়ে দাঁড়াইতে পারছি, কিন্তু উনি প্রবাসীদের জন্য করলেনটা কি? উনি নিজে ওনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাশ করিয়ে নিয়েছেন। 1 নাম্বার, ওনার গ্রামীণের যত প্রকার কর ছিল দীর্ঘমেয়াদের জন্য সেগুলো উনি মাফ করিয়েছেন। ভবিষ্যতে যদি উনি কোনো পুরস্কার পান সেগুলোরও যাবতীয় কর মাফ করিয়েছেন। এগুলো ব্যক্তি স্বার্থ। উনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, পাইকারি হারে সেখানের মানুষের উন্নতি, মানুষকে উপদেষ্টা বানানো, চাকরি দেওয়া, স্বজনপ্রীতি শুরু করেছেন। এটাকে ওনাকে জবাবদিহি করতে হবে, বিবেকের কাছে ওনাকে জবাবদিহি করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উনি বেতন ভাতা বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু এই প্রবাসীদের জন্য উনি দিলেনটা কি? না বিমান ভাড়া কমাইতে পারছেন, না প্রবাসীদের পেনশনের ব্যবস্থা করছেন, না কোনো দেশে ভিসা খোলার ব্যবস্থা করতে পারছেন। বাংলাদেশে যে একটা প্রবাসী ব্যাংক বলে ব্যাংক আছে, কেন রাখছেন ভাই এই ব্যাংকটা? গত 1 বছর 1-1.5 বছরে আপনি এই প্রবাসী ব্যাংকটাকে, প্রবাসী ব্যাংকে প্রয়োজনে আপনি শেয়ার বাজারে লিস্টেড করেন, সম্পূর্ণ শেয়ার প্রবাসীদের হাতে ছেড়ে দেন। আপনি নিয়ম করে দেন যেই প্রবাসী ব্যাংকটা, যেই সমস্ত প্রবাসী প্রতি মাসে টাকা পাঠাবে ওইটার 10%, যেটা 2.5% দেওয়া হয়, সেখানে আপনি 10% করে দেন, যে 10% প্রবাসী থেকে কাটা হবে, 10% ওই প্রবাসী ব্যাংক দিবে, দিয়ে তার পেনশনের ব্যবস্থা হবে। একটা লিমিট করে দিবেন যে মাসে 1 লাখ টাকা পর্যন্ত পাঠাইলে এটা হবে, অতিরিক্তটা পেনশনে যুক্ত হবে না। এইরকম আপনি করে দিতে পারেন। প্রতিটা জেলা, উপজেলা, গ্রামাঞ্চলে প্রবাসী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং করে দেন। সারা বাংলাদেশ থেকে প্রবাসীরা বিদেশে আসছে, প্রবাসীর টাকা প্রবাসী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাবে। কোথায় ইসলামিক ব্যাংক, কোথায় আর অন্য ব্যাংক, এটা জিরো হয়ে যাবে। কিন্তু এটা করবে না ব্যক্তি স্বার্থ। প্রবাসী ব্যাংকটাকে আমরা নামের প্রবাসীদের নামের সাথে যেটা বলবো যে এটা একটা কলঙ্ক। আমরা আশা করব যদি ভিডিওটা কোনোভাবে আপনাদের কানে পৌঁছায়, আপনারা প্রথমে এই কাজটা করেন, প্রবাসী ব্যাংকটার শেয়ারটা প্রবাসীদের উপর ছেড়ে দেন 70%। আর যেটা করেন, প্রতিটা জেলা, উপজেলা, সমস্ত জায়গায় প্রবাসী ব্যাংকের আপনি কি করেন, এই যে বিকাশ রকেটের নগদের মতো এজেন্ট ব্যাংকিং আপনি দিয়ে দেন। কিছুই লাগবে না, কোনো দোকানও দরকার নাই, জাস্ট আপনি ট্যাপ দিয়ে দেন, সেখানে অনলাইন ব্যাংকিং করবে, তারা বায়োমেট্রিক ব্যাংকিং করবে। প্রবাসীরা ওই ব্যাংকে টাকা পাঠাবে, নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবে, নিজের ফ্যামিলির কাছে। সে ওই যত টাকা পাঠাবে সেখান থেকে সে বেনিফিশিয়ারি হবে। প্রতিটা প্রবাসীদের জন্য আপনি প্রবাসী কার্ড করে দেন, ওই কার্ড প্রবাসী ব্যাংকের সাথে আপনি অ্যাটাচ করে দেন, তাহলে তো আর আপনার কোনো সমস্যা নাই, প্রবাসীরা উপকৃত হবে। তো প্রবাসীদের জন্য আপনি ওই যে বিমানবন্দরে ফকিরের মতো কোনো প্রবাসী যে 5 লক্ষ টাকা খরচ করে আসতে পারে, সে আপনার ওই বার্গার আর একটা কপি ডিসকাউন্ট চায়? কি আর বলবো, যে আসলে মাঝে মধ্যে না এমন কিছু বলতে মন চায় যে আসার সময় আমি 1,20,000 টাকা বিমান ভাড়া দিতে পারতেছি, আমি 200 টাকা কপি বিল দিতে পারবো না? প্রবাস থেকে যাওয়ার সময় ফ্যামিলির জন্য 20 লাখ টাকা খরচ করে নিয়ে যাচ্ছে, আমি 100 টাকার কপি খাইতে পারবো না? ওইখানে আপনারা নটাঙ্কি করার জন্য সেখানে ডিসকাউন্ট খুলছেন। তো এই সমস্ত কিছু বাদ দিয়ে কিছু আপনারা কর্মমুখী জিনিস করেন প্রবাসীদের জন্য। প্রবাসীদের আপনি প্রবাসী ব্যাংকটার মাধ্যমে সমস্ত প্রবাসী চলাচলের ব্যবস্থা করেন। যত প্রকার এই যে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার জন্য নোটাঙ্কি শুরু করে রেখেছেন আপনি, প্রবাসী এটা যখন ক্রয় করতে যায়, এটা আমি টাকায় ক্রয় করব, আমাকে ডলারে কিনতে হয়, ডলারে কনভার্ট করে তারপরে কিনতে হয়। কেন ভাই? আমি তো বৈদেশিক মুদ্রায় কিনবো, আমি তো এটা ডলার অ্যাকাউন্ট করতেছি না। এই জিনিসগুলাকে ডক্টর ইউনূস সাহেব জানেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন কিনা? আমার তো মনে হয় না যে তারা জানেন। এখন আসি, এই যে গার্মেন্ট সেক্টরকে প্রতিটা সরকার নানা প্রকার ভাবে কত রকম সুবিধা দিয়েছে। গার্মেন্ট সেক্টরের 90% কাঁচামাল আমদানি করতে হয়, মেশিন আমদানি করতে হয়, বড় বড় যারা সেখানে থাকেন সবাই বিদেশি। 100 যদি আমরা বলি, 1 কোটি টাকা যদি কোনো গার্মেন্টস মালিক এক্সপোর্ট করে, 90 লাখ টাকা সে আগে আমদানি করে। বাংলাদেশে শুধু সস্তা লেবারটা দেয়। তার মানে 1 কোটি টাকা যদি শোনেন যে গার্মেন্টস খাত থেকে বৈদেশিক মুদ্রা আহরণ করছে, 90 লাখ টাকা সে আমদানি করছে, তার মানে 10 লাখ টাকা।
আর প্রবাসীদের 100% সম্পূর্ণরূপে 1 কোটি টাকা যদি রেমিটেন্স দেয়, 1 কোটি টাকাই প্রবাসীদের, এখানে কোনো প্রকার ভুকিচুকি নাই। কিন্তু আপনারা দিন শেষে করেনটা কি? দিন শেষে আপনারা ওই গার্মেন্টস ফ্যাক্টরিদেরকেই সুবিধাটা দেন। লাভ নাই তো, বাংলাদেশের মা বোন যারা আছে এদেরকে তো আপনারা বেতন ভাতা ভালো দেন না, বিশ্বমানের বেতন ভাতা দেন। এদেরকে আপনি জীবন যৌবন সব নষ্ট করতেছেন, না বেতন ভাতা ভালো দিচ্ছেন, না কোনো পরিবেশ আছে। যেই আমেরিকা এত ভালো ভালো জিনিস বানাইতে পারে, ইউরোপ বানাইতে পারে, তারা কাপড় সেলাই করতে পারে না। ওই যে সম্ভবত একটা হুজুর বলছিল, হুজুরকে অনেক ধন্যবাদ জানাই, আব্দুল্লাহ বিন ইসুফ সম্ভবত, যে আসলে এই যে জিনিসগুলা, এই যে কাপড় সেলাই বড়লোক কোনোদিন হওয়া যাবে না। আপনাকে আপনার বাংলাদেশের মধ্যে বিশ্বমানের আপনি গবেষণাগার বানান, বিশ্বমানের আপনি ইউনিভার্সিটি বানান, টাকা পয়সা বিনিয়োগ করেন, এই গার্মেন্টস ব্যবসায়ী হয়ে বাংলাদেশ কোনোদিন উন্নতি করতে পারবে না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে গার্মেন্টস ব্যবসা বাদ দেন, কারণ এখানে আপনার 90% আমদানি করতে হয়। 90% জিনিস আমদানি করে আপনি 100% বিনিয়োগ রপ্তানি করতেছেন, 10% আপনার আয়, আর প্রবাসীরা আপনাকে 100% আয় দিচ্ছে। তাদের দিকে দেখার আপনাদের টাইম নেই। আর একটা অযোগ্য অদক্ষ ঢাকা ভার্সিটির আইনের শিক্ষক, কি জানি তার নাম, তার মতো একটা ব্যক্তিকে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন, সে নিজেও জানে না সে কি বলতেছে। এখন এই সমস্ত কাজ আসলে প্রবাসীরা খুবই হতাশ। অনেক আশা ভরসা করেছিল প্রবাসীরা যে এই ইউনূস সরকার কিছু একটা হয়তো তাদের জন্য করবে, কিন্তু দিন শেষে এটা কিন্তু করতেছে না। তো এই জন্য আমি নিজেও দুবাই প্রবাসী। আসলে প্রবাসীদেরকে আমরা নিম্ন শ্রেণীর মনে করি, এদেরকে শুধু বিদেশে পাঠাই বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। তো যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরা শিক্ষিত হন। যেই বাংলাদেশ আপনাকে কিছু দিতে পারে নাই, যেখানে আপনি ইনকাম করতে পারে নাই, ওইখানে আপনি কেন বিনিয়োগ করতেছেন? আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনি ব্যবসাপাতি বানান, ওই দেশে বিনিয়োগ করেন, ওই দেশে গোল্ডে বিনিয়োগ করেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেন, ওই দেশে ব্যবসাপাতি করেন। বিশ্বের অন্য দেশ সেটাই করতেছে। তখন দেখবেন আপনাকেই এখনো যারা বড় বড় ব্যবসায়ী দেয়, আপনাকে মন্ত্রী মিনিস্টার আছে সালাম করবে, আপনাদেরকেও করবে। তাইলে আজকে থেকে ফ্যামিলিতে শুধু সেই টাকাটাই দিবেন যেটা আপনার ফ্যামিলির খরচের দরকার, এর বাইরে 1 টাকাও পাঠাবেন না। আমরা আগে দলীয় সরকারদেরকে দায়ী করতাম যে এরা এরকম সেই রকম, এখন দেখি যে না, যেই আসলে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, যেটা হিন্দু ধর্মে যে কথাটা আছে, আসলে যেই সরকারে যায়, এই যে আজকে না বাংলাদেশে একটা আছে আইন শৃঙ্খলার কোনো একটা আছে, এলাকার মধ্যে এই যে বিএমপি বলেন, জামাত বলেন, আরো আনুষঙ্গিক দলের চাঁদাবাজি কিন্তু আছে। তো না আইন শৃঙ্খলা ঠিক হইলো না, কোনো কিছু ঠিক হইলো না, জীবনের নিরাপত্তা আছে, কোনো কিছুই কিন্তু নাই। তো অতএব ডক্টর ইউনূসের মতো যোগ্য লোক তার যোগ্য জায়গায় থাকুক, দেশ পরিচালনা বা প্রবাসীদের জন্য কিছু করার মতো তার ক্যাপাবিলিটি জিরো। কারণ একটা জিনিসকে আমরা মনে রাখবেন, আপনি যখন ভালো করবেন আপনার প্রশংসা হবে, আপনি যখন খারাপ করবেন আপনার সমালোচনা হবে। আপনার দায়িত্ব হচ্ছে ওই সমালোচনা গ্রহণ করে আপনি কিছু করেন। আমরা আবারও বলে দিব লাস্ট, প্রবাসী ব্যাংকটাকে আপনি প্রতিটা জেলা উপজেলা আপনি বিস্তৃত করেন। প্রবাসীদের রেমিটেন্স প্রবাসী ব্যাংকের মাধ্যমে যাবে, যেই প্রবাসীরা আসতে চাবে সেখান থেকে অটোমেটিক মোবাইলে যাতে তারা লোন নিতে পারে। ওই লোন নেওয়ার জন্য চেক দিয়ে আসতে হয়, জিম্মাদার লাগে, ওই লেনের সুদের হার আপনি রাখছেন অনেক, ওইটা পাস করাইতে লাগে 1 সপ্তাহ। কিছু করার দরকার নাই, এনআইডি আছে, তার ভিসা হয়ে গেছে, ওইখানে আপলোড করবে, ওইখানে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাহলে প্রবাসী ব্যাংকটা আপনি অ্যাক্টিভ করেন প্রতিটা জেলা উপজেলা, একদম ইউনিয়ন পর্যায়ে, পোস্ট অফিসের মতো। প্রয়োজনে ওই পোস্ট অফিসের সাথে কানেক্ট করে দেন। প্রতিটা পোস্ট অফিস যেই সরকারি তো জায়গা আছে, তো প্রবাসী ব্যাংকটার প্রতিটা ইউনিয়নের শাখা হবে পোস্ট অফিস শাখা। কিছুই লাগবে না, একটা কম্পিউটার আর ইন্টারনেট দিয়ে আপনি বসে যান, এই কাজটা করেন। আর প্রবাসীদেরকে একটা প্রবাসী কার্ড করে দেন, ওই কার্ডের বিপরীতে তারা প্রবাসী ব্যাংকে তাদের অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে, ওই অ্যাকাউন্টে তারা তাদের টাকা পাঠাবেন। সেই টাকার বিপরীতে তারা প্রবাসী একটা ফান্ড তৈরি হবে, প্রবাসীদের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সুযোগ দিবেন, প্রয়োজনে ফান্ড ম্যানেজমেন্ট সেখানে আপনি যুক্ত করে দিবেন। তাহলে প্রবাসীদের আর চিন্তা করতে হয় না যে 10 বছর বিদেশ করার পর যে গিয়ে দেশে কি করব। তো এর জন্য আমরা এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করবেন। আমরা আসলেই ভিডিওতে অনেক কথা বলেছি, যদি আপনার খারাপ লাগে। নর্মালি আমার ভিডিওতে আমি এরকম কথা বলি না, কিন্তু আসলে আমি নিজেও একজন প্রবাসী। কিন্তু এই যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতি, নিজের স্বার্থ, কিন্তু প্রবাসীদের জন্য আপনি দিলেনটা কি? নিজেকে একবার প্রশ্ন করেন, আপনি প্রবাসীদেরকে দিলেনটা কি? শুধু বড় বড় সেমিনারে গিয়ে রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা সেই যোদ্ধা বলতেছেন, দরকার নাই লাথি মারি আপনার এইসব যোদ্ধার। এই জিনিসটা মনে রাখবেন, পারলে কিছু করেন, না হলে চলে যান।